আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে কিছু পারফেক্টলি এসএনআর ড্র করা শিখাবো, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেল। তো এবং হচ্ছে লাইভ ট্রেড নিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ট্রেডিং এর ক্ষেত্রে এসএনআর লেভেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। আশা করি সবাই নামটা শুনছেন। তো কিভাবে পারফেক্টলি ড্র করা যায় এবং কিভাবে পারফেক্টলি ট্রেড নেওয়া যায়, তো সেটা হচ্ছে দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন ইউরোজিপিবি মার্কেটে আছি। আচ্ছা, ইউরোজিপিবি মার্কেট থেকে দেখাই এবং হচ্ছে লাইভ ট্রেড নিবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে হচ্ছে বুঝতে পারবেন। তো আপনার হচ্ছে ফার্স্টে এখান থেকে 1 মিনিট থেকে 5 মিনিট করে নিবেন। তো 5 মিনিট করার থেকে আমার কাছে বেটার মনে হয় 15 মিনিট করলে মোটামুটি ভালো একটা ডাটা পাওয়া যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 15 মিনিটের ডাটা করা, 15 মিনিটের ক্যান্ডেল টাইম করা। আচ্ছা, এখান থেকে এখন কিন্তু প্রিভিয়াসলি যদি আমি এখানে 1 মিনিট করে দেখাই, দেখেন 1 মিনিটে কিন্তু এখানে কোনো এন্ট্রি লেভেল বোঝা যাচ্ছে না, বা কোথা থেকে নিবো বা কোথা থেকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। আর আমরা কিন্তু এটা দেখে কিন্তু এখন যে মার্কেটটা চলতেছে এটা দেখে কিন্তু ড্র করবো না, আমরা করবো প্রিভিয়াস মার্কেট দেখে। প্রায় হচ্ছে 1-1.5 ঘন্টা আগে মার্কেট দেখে হচ্ছে আমরা ড্র করবো। তো যাই হোক, আমরা যদি পিছনের দিকে আসি। আচ্ছা, এখান থেকে আমি একটা হরাইজন্টাল লাইন নিব। এটা করব হচ্ছে হলুদ। আহ, তো হলুদ, দেখেন এখান থেকে আমি একবার এখান থেকে ফার্স্টে একটা লাইন টেনে নিচ্ছি। এটা হচ্ছে এখানে, এটা এখানে নেওয়ার কারণ হচ্ছে এখানে মার্কেট প্রিভিয়াসলি একবার টাচ করছে এবং এখান থেকে কপি করে দিলাম। কপি করে মার্কেটটাকে এই লেভেল একটা করে দিলাম। আর হায়ার লেভেল রাখার জন্য আমি উপরে একটা নিয়ে নিলাম। আচ্ছা, আমার ওখানে প্রিভিয়াসলি করা শেষ। এখন হচ্ছে সামনে এখান থেকে দুইটা সিগন্যাল, দুইটা ড্র করব। এটাকে কপি করব, এটাকে কপি করে যে ক্যান্ডেল যেখান থেকে বারবার রেসিস্ট্যান্ট নিছে, নিচ থেকে সাপোর্ট নিছে, দেখেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মার্কেট অনেকবার এখানে যদি করেন রেসিস্ট্যান্ট নিছে, এখান থেকে রিজেক্ট করে মার্কেট নিচে আসছে, বাট ব্রেকআউট দিয়ে উপরে যখন চলে গেছে এখানে কিন্তু মার্কেট কনসলিডেশন অবস্থায় ছিল। এটা ছিল রেসিস্ট্যান্ট লেভেল। তো এটাকে আমরা ড্র করছি কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেল দেখে, এখান থেকে কিন্তু আমরা ড্র করি নাই। এবং এখানে যদি দেখেন এখানে কিন্তু 4টা 5টা 6টা 6বার মার্কেট হচ্ছে সাপোর্ট নিছে, যার কারণে এটাও একটা স্ট্রং আমাদের লেভেল হবে। তো যাই হোক, আমরা যদি একটু সামনের দিকে যাই। আচ্ছা, এখানেও যদি আমরা যাই, এখানেও একটা লেভেল নিতে পারি। লেভেল নেওয়ার রিজন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, রেড ক্যান্ডেল ডোজি হওয়ার পরে। ডোজি ক্যান্ডেল গুলো কিন্তু খুব স্ট্রং হয় লেভেলের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা এখানে খুব ডিপ কিছু লেভেল নিয়ে নিলাম, এখানে একটা নিয়ে নিলাম। যাই হোক, আচ্ছা যতটুকু নেওয়া নিয়ে নিছি এবং হচ্ছে এখান থেকে যদি দেখি আর কোনো লেভেল নেওয়া যায় কিনা। আচ্ছা, যাই হোক, এখান থেকে লেভেল আর নেওয়ার মতো নাই, নেওয়ার হলে আমরা হচ্ছে 1 মিনিট থেকে নিয়ে নেবো। যাই হোক, তো দেখতে পাচ্ছেন এখানে 15 মিনিটের ক্যান্ডেল নেওয়া হয়েছে। আমরা যদি এখানে এটাকে 1 মিনিট করি, দেখেন আমরা কিন্তু রানিং মার্কেট দেখে ড্র করি নাই, প্রিভিয়াস মার্কেট দেখে ড্র করছি। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা যেগুলো হচ্ছে ড্র করে আসছি, ওইসব মার্কেট কিন্তু 1 মিনিট ক্যান্ডেলে খুব রেসপেক্ট করতেছে। যেমন এখানে মার্কেটটা কিন্তু একবার ব্রেকডাউন দিয়ে দিছে, বাট ব্রেকডাউন দেওয়ার পরেও কিন্তু মার্কেট এখান থেকে আমাদের ব্রেকআউট করছে, মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে। মেবি এখানে একটা ছিল, নিউজ ছিল, যার কারণে হচ্ছে এত বড় ক্যান্ডেলটা তৈরি হয়েছে। যাই হোক, আমরা যদি রানিং মার্কেটটা দেখি, মার্কেটটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন একবার, এখান থেকে দুইবার, তিনবার, তারপর হচ্ছে মার্কেট ব্রেকডাউন দিয়ে দিচ্ছে, আবার ব্রেকআউট করে আবার হচ্ছে 4বার, 5বার, 6বার, 7, 8, 9বার হচ্ছে, এবং 10বার এখানে মার্কেট সাপোর্ট হিসাবে কাজ করছে। এবং হচ্ছে মার্কেট যখন ব্রেকডাউন দিয়ে দিছে তখন হচ্ছে এখানে রেসিস্ট্যান্ট হিসাবে এই লাইনটা কাজ করতেছে। অতএব বোঝা যাচ্ছে এই মার্কেটটা, এই লেভেলটা হচ্ছে আমাদের খুব স্ট্রং একটা লেভেল। আচ্ছা, যাই হোক, এবং উপরে যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা এখান থেকে ড্র করিনি, আমরা প্রিভিয়াসলি ক্যান্ডেল দেখে ড্র করছি এবং এটা কিন্তু এখানে পারফেক্টলি রেসিস্ট্যান্ট নিয়ে নিছে। এখন আমাদের মার্কেট যদি এইখানে আসে, এই ক্যান্ডেলটাই আসে, আমি এটাকে নীল করে দিই বোঝার স্বার্থে, এটাকে একটু থিকনেস বাড়িয়ে দিলাম। আছে মার্কেটটা যদি আমাদের এই নিচের লেভেল আসে, আমরা এখান থেকে একটা লাইভ ট্রেড নিব এবং আপনাদেরকে দেখাবো। তো মার্কেট যদি এই লাইনের উপরেই ক্লোজ দেয় তাহলে সেক্ষেত্রে আমরা যাবো গ্রিনের জন্য, আপের জন্য। এবং মার্কেট যদি ব্রেকডাউন দেয় তাহলে আমরা যাবো রেডের জন্য, মানে ডাউনের জন্য। তো যাই হোক, মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে এই ডাউন ট্রেন্ড। আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নিলাম, $100 একটা ট্রেড ডাউনের জন্য নিয়ে নিলাম, বিকজ মার্কেট এখানে কিন্তু সাইড ওয়াইজ চলতেছে এবং কনসলিডেশন অবস্থায় আছে। মার্কেট এখান থেকে ডাউনে আসবে, এই লেভেলটাকে টাচ করার জন্য মার্কেটকে ডাউনে আসতে হবে। তো দেখতে থাকুন, আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন লাস্ট লাস্ট সেকেন্ডে কিন্তু আমাদের মার্কেটে প্রফিট দিয়ে গেছে, যদিও মার্কেটটা ফ্লাকচুয়েট ছিল। বাট মার্কেটের টার্গেট কিন্তু ডাউনের দিকে আসা। মার্কেট যদি ডাউনের দিকে নাও আসে, মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্ট নিবে এবং মার্কেট 99% শিওর এখানে হচ্ছে টাচ করবে, এখানে টাচ করে মার্কেট আবার আপের দিকে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে পারফেক্টলি এসএনআর ড্র করলে কিভাবে প্রফিটেবল হওয়া যায়। তো আশা করি ভিডিওটা দেখে, সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারছেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের টিকটক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।